দেখো গাজর ভাজা হয়ে গেছে। এখানে এই যে গাজর ভাজা হয়ে গেছে, এই যে বিনসটা ভাইজে নামাচ্ছি। এখন এই যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, হ্যালো বন্ধুরা দেখো, আমার ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে। এখন আমি ভাত এরকম করে করে ছাকবো ভাতগুলোকে। এইভাবে করে ভাত ছাকলে এগুলো ভাত একটার সাথে একটা লাগবে না। দেখো কীভাবে করে ভাত ছাকছি, এইভাবে করে ভাত ছাকবে। দেখো ফ্রাইড রাইস বানাবো, দেখো কীভাবে ফ্রাইড রাইস বানাই। ঘি দিয়ে দিলাম। দারচিনি, এলাচ তেলে ফোড়ন দিলাম। এখন কাজুটা দিয়ে দিলাম। কাজু আমি আলাদা ফ্রাই করে নিব না, আমি একবারে তেলের ইসের মধ্যে দিয়ে দিলাম। কাজুটা দিয়ে দিলাম। কাজুটা একটু ভাজা হয়ে গেল। কিশমিশটা দিয়ে দিলাম। একটু সবজি দিয়ে দিলাম যাতে একটু কালো না হয়ে যায়, দিয়ে দিলাম। এখন এই যে লবণ, এই যে ভেজে রাখছিলাম যে ভাতগুলো দিয়ে দিব। ভাতটা আমি আগে সিদ্ধই করে নামাইছি, তার একটু সামান্য একটু টাইট নামাবে ভাতটা, কেন বেশি ভাত তো। এখন এই যে এইভাবে করে মিশাতে হবে। এখন এই যে চিনি দিয়ে দিব। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে মিষ্টি দিবে। আমি একটু হালকা মিষ্টি করব, হালকা মিষ্টি, একটু লবণ লবণ মিষ্টি মিষ্টি থাকবে, ওরকমভাবে করবো। তোমরা যদি বেশি মিষ্টি খাও তোমরা বেশি মিষ্টি দিয়ে করবে। এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু গোলাপ জল দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা হয়ে গেছে। তোমরা এরকমভাবে, আমি যেরকমভাবে বানালাম ওরকমভাবে করে খাবে, খেয়ে দেখবে কত টেস্টি হয়। খুব ভালো হয়েছে। একটু লবণ ঝাল তো দেওয়া হয় না, লবণ একটু হালকা, একটু মিষ্টি হালকা করে বানালাম। তোমরা যদি মিষ্টি বেশি দিয়ে খাও তাহলে মিষ্টিটা বেশি দিয়ে খাবে।